ভাই 200 কে ছাড়া যাবে না, 200 বেরিয়ে যাচ্ছে রে, 200 খেয়ে নিয়েছি 200 কে। স্ট্যান্ডের স্প্রিংটা উড়ে গেছে, তো আমায় এখন এখানে বেঁধে নিতে হবে। জোগাড় জোগাড় জোগাড়। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাইস। তো চোখের সামনে দেখতে পাচ্ছ দুখানা বাইক। এখানে একটা বাইক রয়েছে ভাই, 3টে বাইক। এখানে দেখো রয়েছে রাজু, এ দেখো গুটকা খাচ্ছে, গুটকা খাচ্ছে রাজু, গুটকা খাচ্ছে, ঠিক আছে। আর রাজুর এখানে দেখো, এই দেখো হাত পাত ভেঙে নিয়ে বসে রয়েছে ছেলেটা। এই হলো আমাদের বাইকারদের লাইফ, ঠিক আছে। সবাই ভাবো যে বাইকারদের লাইফ অনেক হেভি ভাই, অনেক ভালো, কিন্তু এই আরটা হাত ভেঙে বসে রয়েছে, ঠিক আছে। বাইকের জন্য হয়নি, এটা পার্সোনাল। মারতে গিয়ে আর কি ব্যাপারটা সিন হয়ে যায়। কাকে ওয়ালে ফলস করে কাকে আর যারা মারতে গিয়ে সরে গেছে আর হিটটা পুরো ওয়ালে পড়েছে। আর সেই যাই হোক, ও এখন হাত পাত ভেঙে বসে রয়েছে। ও যাবে আমার বাইকে, আমার পেছনে বসে যাবে, আর আমরা এখন যাচ্ছি ব্লগে। তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। কমন ভুম ভুম, লেটস গো। ও ভাই, ও ভাই, তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি ঘর থেকে। আর বেরিয়েই ভাই Z900 এর একটা রিয়াকশন পেয়ে গেলাম, আলাদা লেভেলের ভাই আওয়াজ, সাউন্ডটা তো সেই লেভেলের। আজকে বসে গেছে ওয়াসিম ভাইয়ের বাইকের পেছনে, কারণ ও আজকে মোটো ব্লগ বানাচ্ছে না, বাইক চালাতে পারছে না, হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। আমার বাইকে হাওয়া নেই, ওই জন্য আর কি আমারটাই বসলো না, ও ওরটাই গিয়ে বসেছে। আর আমি এখন রিল্যাক্সে একা একা যাচ্ছি, হাওয়া কম যদিও আমার গাড়িতে, তারপরে কোনো ব্যাপার না, এইভাবেই চালাতে হবে। कोई बात नहीं, ऐसा कोई बात नहीं है। তো আমরা এখন 3টে বাইক বেরিয়ে পড়েছি, খালপাড়ের ওখানে যাব। খালপাড়ের ওখানে গিয়ে দাঁড়াবো, আরও বাইক আসবে, তো সবাই মিলে একটা গ্রুপ রাইড হবে, মজা হবে। দেখো আমি এতদিন একা একা রাইড করি, তো একা একা রাইডে সেই মজা আসে না, গ্রুপ রাইডে যে মজাটা আসে। তো ফাইনালি আমাদের রাইড শুরু হয়ে গেছে। আর এখানে Z900, এখানে রয়েছে NS, আর পেছনে রয়েছে MT-15, আর আমারটা রয়েছে ভাই V3। আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, সবাই এখানে চলে এসছে, এখানে জয় চলে এসছে, আর বাকি সব টিমের সবাই চলে এসছে। আর এখন হবে মজা ভাই। তো এখন আমাদের একটা রাইড হবে 200। আসো, কই স্টপ হয়ে গেল ভাই, ওটা NS 200। হ্যাঁ, এক হাতে চলো। কই 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 ভাই, NS বেরিয়ে গেল। NS পিক আপ নিয়ে নিয়েছে ভালো। হার গয়ে, হার গয়ে, আমি হেরে গেছি ভাই। একটু বেশি সুযোগ দিয়ে দিয়েছি না জয়কে। পরেরটা দেখছি, দাঁড়াও। জয়ের কাছে রয়েছে NS 200, ঠিক আছে, আর আমার কাছে রয়েছে R15 150 সিসির একটা বাইক। তো দেখা যাক, দেখি। আমার মেন কথা, টায়ারে কোনো গ্রিপ নেই, বুঝলে, তো আমার ওটাই হচ্ছে ভয় যে টায়ারটা ছেড়ে না দেয়। আর সব ঠিক আছে, এই তো ব্রেক মারছি, পেছনের চাকা এরকম তুলছে, বুঝলে, এতটা বাজে কন্ডিশন আমার পেছনের চাকায়। আর সব ঠিক আছে, ব্রেকিং সব কিছুই ঠিক আছে, কিন্তু চাকা ছেড়ে দিচ্ছে আমার। ও আগে থেকে তুলে রেখেছে পিক আপ। চলো। ওর ভাই, আমার নক করে গেছে রে গাড়িটা। আমি গিয়ার শিফটিং করতে পারিনি ভালো। যা লোকালিটির ভেতরে মারো, তাও আবার নক খেলাম রে। ভাই Z900 পুশ করে বেরিয়ে গেল সাইড থেকে। চলো এবার Z900 NS সব পেছনে ছেড়ে দিয়েছি। মেন কথা হচ্ছে, ওকে আমি সুযোগ দিচ্ছিলাম, সুযোগ দিতে দিতে এমন হয়ে গেছে, ও সুযোগের সদ ব্যবহার করতে করতে আমার সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমি বারবার করে আমার ইঞ্জিন লক হয়ে যাচ্ছে, মানে পিক আপ লক হয়ে যাচ্ছে আমি ওকে খেলাতে গিয়ে। তো এই জন্য আমি একটু পেছনে পড়ে যাচ্ছিলাম। কিন্তু দেখো, রাইডার ম্যাটার করে। R15 ভাই ভালো পাওয়ার, NSকে খেয়ে নেওয়ার ক্ষমতা আছে, বুঝলে। ঠিক আছে, আমি হেরে গেলাম, আর লাস্টে বলছে তুমি হেরে গেলে। সুযোগ দিচ্ছিলাম তোমাকে, সুযোগ দিচ্ছিলাম, ঠিক আছে। একটা 150 সিসির সাথে হেরে যাচ্ছে, কি করব, কি বলবো আর, হ্যাঁ কি বলবো।
আরে ওটার সাথে আসছি ঠিক আছে, তারপরে একটা 150 সাথে তুই বদনাম। এখানে রয়েছে MT-15, এখানে রয়েছে NS200, এখানে রয়েছে G900, এখানে রয়েছে R15। তো এই চারটে গাড়ির এখন একটা রেস হবে ভাই, আলাদা লেভেলের খাতারনাক। যদিও এই গাড়িটা একদম সবথেকে কম দামি, এর কোনো পাওয়ারই নেই, তো এ সেরে যাবে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কোনো পাওয়ার নেই, হ্যাঁ এতে কোনো পাওয়ার নেই, কিচ্ছু নাই এটাই ঠিক আছে। এটা খেলনা, এ সবার পেছনে থাকবে জানি। আমরা তিনজনের মেইন রেসটা হবে, তিনজনের ভিতরে কে জিততে পারে সেটাই দেখা হবে। একে বাদই দিলাম কারণ এ পারবে না, বেকার যে পারবে না তাকে নিয়ে লাভ নেই। যাই হোক, ও দুধ ভাত আর আমরা সবাই রেস হবে ঠিক আছে। রেডি? ওকে। এদিকে শুধু NS-টাকে ছাড়া যাবে না ঠিক আছে, 200কে ছাড়াই যাবে না। ও ভাই 200কে ছাড়া যাবে না, 200 বেরিয়ে যাচ্ছে রে, 200 খেয়ে নিয়েছি 200কে। যাই হয়ে যায় সব কিছু ছাড়া যাবে, 200টাকে ছাড়া যাবে না, বদনাম 200 ঠিক আছে। ও তেরি, ওই আবার 200 চলে এসছে। এ তো খাঁচা রাইডার আসো। ও ये मालटा तो भाई NS200 तो खेलছে আবার বেরোচ্ছে দাও। ও তেরি রুকো যারা, সবর করো ভাই, মজা আসছে কিন্তু NS খেলছে পুরো। ও তেরি, এ ভাই এ আমার স্টান্ট হয়ে গেছে, স্টান্ট খুলে গেছে আমার। স্টান্টের স্প্রিংটা ভেঙে বেরিয়ে গেছে। কেউ খুলে গেছিল কতক্ষণ আগে থেকে? আর তেরি মজা আসছিল, সবে মজাটা আসা শুরু হয়ে গেছে আর এরকম হচ্ছে। স্ট্যান্ডের স্প্রিংটা উড়ে গেছে, তো আমায় এখন এখানে বেঁধে নিতে হবে। जुगाड़ जिंदगी में एक ही चीज सीखे, जुगाड़ लगाना पड़ता है मेरी जान। এখন গিয়ার বক্স জাম না হয়ে যায় এখানে বাঁধার পরে। জাম হয়ে যাবে না তো এখানে বাঁধলে? এখানেই বেঁধে দিই। দেখো শুধু চেনে যেতে না যায় ওইটা এক্সট্রা। হ্যাঁ ওই জন্য ঘুরিয়ে এদিকে ঢুকালাম। এবার মেইন কথা হচ্ছে আমি কোথাও গাড়ি দাঁড় করতে পারবো না এখন। থ্যাংক ইউ। আমি ফার্স্ট করলাম, তারপর কেউ ব্যাকিং দেবে, তারপর সাউন্ডটা আসছে, দেখো সাউন্ডটা। ও ভাই আলাদাই ভাই, মজা। এখানে যে বাসটা করলো ভাই, ব্যাকফায়ারটা মারলো, ওটা তো আলাদাই ছিল ভাই, সেক্সি। ও ভাই রকেটের মতো বেরিয়ে গেল পুরো, সেক্সি লাগলো ভাই সাউন্ডটা। যাই হোক ভাই, আজকে টানাটানি হয়ে গেল অনেকটা। জয় দত্ত এসছে, জয়ের সাথে টানাটানি হয়ে গেল। লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছিল সানডে রাইডে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তার আগে দেখা হয়েছিল আমাদের বাড়িতে গেছিলো সেই। যাই হোক অনেকদিন পরে দেখা হলো ওর সাথে, আর বাকি সবার সাথে তো টুকটাক দেখা হচ্ছে। আমি ফাইনালি আমরা রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছি খালপাড়ে, আর এখানে চিল্লাচ্ছে দেখো এরকম ভাই, আমরা ফাইনালি খালপাড়ে চলে এসেছি। হয়ে গেছে সব। যাই হোক আমরা রাইড কমপ্লিট করে খালপাড়ায় চলে এসেছি ভাই। জয়ের সাথে টানাটানি হয়ে গেল, কেমন লাগলো হেরে গিয়ে? হ্যাঁ একটা 155 সিসির সাথে হেরে যাচ্ছে 200 সিসি নিয়ে। যাই হোক কি আর বলবো, ব্লগ শেষ করে দিই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে।